হ্যালো এভরিওয়ান, টেক পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কিভাবে একটি বিজনেস কার্ড তৈরি করবেন। তো অবশ্যই সেটি দেখতে হলে আমার চ্যানেলের ভিডিও সম্পূর্ণটা দেখবেন। টাইটেল দেখে যে আমরা কি তৈরি করতে যাচ্ছি। আজকে আমরা একটা বিজনেস কার্ড তৈরি করব। বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা ইলাস্ট্রেটর ফাইল ওপেন করলাম। এখান থেকে আমরা একটা নিউ ফাইল ওপেন করব। তাহলে নিউ ফাইল ওপেন করলে আমাদের একবার নিউ ডকুমেন্টস একটা ফুল একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো আমরা যেহেতু বিজনেস কার্ড এটা প্রিন্ট ডিজাইন, অবশ্যই আমরা প্রিন্টে ক্লিক করতে হবে আমাদের। তাহলে প্রিন্ট সিলেক্ট করলাম, তারপর আমরা হচ্ছে এখানে এটা বিজনেস কার্ড মূলত ইঞ্চিতে হয়, সেজন্য আমরা ইঞ্চি সিলেক্ট করলাম। তো আমরা যেহেতু বিজনেস কার্ড সিলেক্ট বানাবো, তাহলে আমাদের বিজনেস কার্ডে ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2। আমরা 2 দিলাম। দেওয়ার পর এখন বিজনেস কার্ড যদি আপনারা 1 পেজে করতে চান তাহলে একটা আর্টবোর্ড, আর 2 পেজ করতে চাইলে অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ড পেজও করতে চাইলে অবশ্যই 2টা আর্টবোর্ড দিবেন। তাহলে আমি 2টাই দিচ্ছি। তো এখন ব্লিড হচ্ছে ওইটা কাটা পড়ে যাবে যখন প্রিন্ট করার পর এটা প্রিন্ট হয়ে আসবে, তখন ব্লিডটা দিলে ব্লিড অংশটা কাটা পড়ে যায়। তো আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড সাইজ 0.125 নিলাম। তাহলে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই কালার CMYK হবে। তো সিলেক্ট করলাম, তাহলে প্রিন্ট ইঞ্চি ওইটা সবগুলো সিলেক্ট করলাম। এবার আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর 2টা আর্টবোর্ড আসছে ব্ল্যাঙ্ক। অল্টার চেপে ছোট করব, যেহেতু এত বড় আর্টবোর্ড কাজ করতে সমস্যা। তাহলে অল্টার চেপে ছোট করার পর আমরা এখন স্ট্রোক কালারটাকে অফ করে দিব, তারপর ফিল কালারটাকে উপরে নিয়ে আসবো। স্ট্রোকটা থাকলে ডিজাইন করলে সুন্দর দেখা যায় না। তো আমরা একটা আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গল নিব। তাহলে 3.5/2, তাহলে 2 নিলাম। নেওয়ার পর এবার আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা তখন সিলেক্ট অবস্থা থাকার সময় ট্রান্সফর্মে গিয়ে, ট্রান্সফর্মটা আসতেছে না আমার, তাহলে উইন্ডোতে যাই। উইন্ডোতে গিয়ে এখানে না আসলে যদি ডিস্টার্ব করে, তাহলে উইন্ডোতে যাইয়া সব কিছু উইন্ডোতে আসে। তো আমরা ট্রান্সফর্ম পেয়ে গেলাম। এখানে আমরা এক্স এর মান 0 দিব, অর্থাৎ অক্ষ। ওয়াই এর মান 0 দিব। অবশ্যই দেখতে হবে কার্সরটা, এই পয়েন্টটা একবারে এখানে থাকতে হবে, তাহলে আমাদের মানগুলো হবে। তো বসিয়ে ফেললাম। বসানোর পর আমরা এখান থেকে কালার প্যাড থেকে কালার নিব। কালার নিলাম। নেওয়ার পর কালার হলো, তারপর এটার আমরা ব্লিড অংশটা নিব। তাহলে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর প্যাড থেকে অফসেট পাথ, যেহেতু আমরা ব্লিডের অংশটা 0.125 নিছি, এখন আমরা 0.125 নিব। নেওয়ার পর প্রিভিউ দিয়ে দেখব হ্যাঁ হয়েছে। ওকে। তো কালার চেঞ্জ করে দিলাম, কালারটা চেঞ্জ হয়েছে। ওকে। তাহলে আমরা মাঝখানেটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের একটা সেভ জোন নিব। তাহলে পাথ থেকে আবার অফসেট পাথ, তারপর এটা যেহেতু ভিতরে, এটা অবশ্যই মাইনাসের হবে। আমরা মাইনাস দিয়ে প্রিভিউ দিলাম। ওকে। কালার চেঞ্জ করে দিলাম। ওকে। এবার আমাদের লেখার জন্য একটা জোন নিতে হবে, যে এই জোনের বাইরে লেখা আসবে না। তো সেজন্য আমরা আবার সেম ভাবে 0.125 নিব। প্রিভিউ দিয়ে দেখব। ওকে। এবার কালার দিয়ে দিলাম। এইটার মধ্যে সব লেখা থাকবে আর এটার মধ্যে ডিজাইন থাকবে, ঠিক আছে। আর এটাকে এখন আমরা যেহেতু একটা জুন, সেহেতু আমরা একটা গাইড করে নিই। তো মেক গাইডস। তো আজকে এখানেই। নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই পার্ট 2 আসছে।